দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে যুক্ত আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনের বিষয় আফগানিস্তান পাকিস্তান সীমান্তে নতুন সংঘাত। ব্যর্থ হলো তুরস্কের শান্তি উদ্যোগ, এখন কি যুদ্ধই অনিবার্য? দর্শক, দক্ষিণ এশিয়ার দুই দেশ পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান। তুরস্ক এবং কাতার চেয়েছিল দুই দেশের সংঘাত বন্ধের আলোচনার উদ্যোগ, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তাহলে কি এখন দুই দেশের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে? মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়েও হলো না, তাই আন্তর্জাতিক মহলের চোখ এখন পাক আফগান রণক্ষেত্রের দিকে। বিস্তারিত জানতে দেখুন পতাকা বিশ্বের এই প্রতিবেদন। দক্ষিণ এশিয়ায় দুই অস্থির প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তান, দুই দেশের সীমান্তে টান টান উত্তেজনা, ঘন ঘন সংঘর্ষ, আর একে থামাতে ব্যর্থ হলো তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী শান্তি আলোচনা। এতে শান্তির বদলে বেড়েছে অবিশ্বাস ও দোষারোপের রাজনীতি। এই কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তানবুলে। 4 দিন ধরে আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধি দল, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন আফগান প্রতিনিধিরাই আলোচনা জটিল করেছে। তারা টিটিপি এবং পাকিস্তান তালেবান নিয়ে আলোচনার মূল প্রস্তাব থেকে সরে গেছেন। অন্যদিকে কাবুলের দাবি পাকিস্তানি প্রতিনিধিরা ছিল সমন্বয়ে ব্যর্থ, এমনকি একাধিকবার আলোচনা টেবিল ছেড়ে চলে গেছেন। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সীমান্তে আবারও রক্তপাত। উভয় পক্ষের সৈন্য ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে। এই পুরো সংকটের কেন্দ্রে রয়েছে টিটিপি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তানের দাবি কাবুলের ভূখণ্ডে টিটিপি ছাড়াও বেলুচিস্তান লিবারেশন আর্মি ও আইএস খোরাসান সক্রিয়, যাদের আশ্রয় দিচ্ছে আফগান প্রশাসন। কিন্তু আফগান তালেবান কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তারা বলছে, আমরা কারো সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা দেই না। বিশেষজ্ঞদের মতে আফগান তালেবানকে টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করা সহজ নয়, কারণ তাদের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্য অনেকটাই টিটিপির সঙ্গে সম্পর্কিত। 2001 সালের পর থেকে তালেবান নেতৃত্ব নিজেদের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে। এই মতাদর্শগত বন্ধনই এখন শান্তির পথে সবথেকে বড় বাধা। সাম্প্রতিক 1 বছর টিটিপি 600টিরও বেশি হামলা চালিয়েছে পাকিস্তানের ভিতরে। তাদের 2025 সালের কার্যক্রম ইতিমধ্যেই 2024 সালের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশ। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। কাতার, তুরস্ক, চীন, এমনকি রাশিয়া পর্যন্ত মধ্যস্থতার চেষ্টা করছে। তুরস্ক ও কাতার এখন চেষ্টা করছে অর্থনৈতিক প্রণোদনার সহায়তার বিনিময়ে দুই পক্ষকে অন্তত পূর্ণাঙ্গ সামরিক সংঘাত থেকে বিরত রাখা। বিশ্লেষকদের মতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীল তখনই সম্ভব যখন দুই দেশ পারস্পরিক আস্থার ভিত্তি গড়ে তুলবে। টিটিপি ও তালেবানের সম্পর্কের বাস্তবসম্মত সমাধান ছাড়া এই সংঘাতের অবসান কেবলই কূটনৈতিক কাগজে সীমাবদ্ধ থাকবে। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।